আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ব্রেড স্টিক বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম হাড় ছাড়া চিকেন। এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, দিয়ে দিব গরম মশলা 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিব রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব সামান্য একটু তেল। এখন এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। এরপরে আমি পানি দিয়ে দিব। আমার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার আমি ঠিক ততটুকুই পানি দিব। এবার আমি চুলাটা অন করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর পানিটা শুকিয়ে যায়। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই চিকেনটাকে শ্রেড করে নিব। হয়ে গেল আমার শেড করা। এবার এই চিকেনটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার একটা বলে নিয়ে নিব 5টা আলু। এই আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটাকে আমি ক্রাশ করে নিব। হয়ে গেল। আর এই ক্রাশ করা আলুর সাথে আমি দিয়ে দিব শেড করা চিকেন। এবার আলুর সাথে আমি চিকেনটাকে একটু মিশিয়ে নিব। হয়ে গেল মেশানো। এবার এর সাথে অ্যাড করব পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা। এগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর সাথে অ্যাড করব চাট মশলা 1 টিস্পুন আর দিয়ে দেব চিকেন পাউডার 1 টিস্পুন। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এইখানে আমি কিছু চিজ নিয়েছি। এই চিজগুলোকে আমি কেটে নিব আমার যেই রকম সাইজ দরকার সেই অনুযায়ী। হয়ে গেল কেটে নেওয়া। আর একটা বলে আমি নিয়ে নিব 4টা ডিম। এর সাথে অ্যাড করব সামান্য একটু লবণ। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। হয়ে গেল ফেটে নেওয়া। এই ডিমটাকে আমি এক সাইডে রেখে দিয়ে একটা ব্রেড নিয়ে নিব আর এই ব্রেডটাকে রোলিং পিন দিয়ে আমি বেলে নিব। আর এই ব্রেডের সাইডের অংশটাকে আমি কেটে নিব। এখন আগে আমি আলু আর যে চিকেনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব ব্রেডের উপরে। আমি 1/3 অংশে দিয়ে দিব। এরপর একটা চিজ দিয়ে দিব ভিতরে। আর যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই ডিমটা রুটিটাকে সিল করে রাখবে। এখন এটাকে আমি মুড়িয়ে নিব। এবং হাত দিয়ে এভাবে রোলের মতো পেঁচিয়ে নিব। এবার আমি আইসক্রিমের যে স্টিক থাকে একটা স্টিক ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এই অংশটা আমি বন্ধ করে দিব। হয়ে গেল বানানো। আমি আরো 2টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সাইডের অংশটাকে কেটে নিব। আপনারা এই সাইডের অংশটা ফেলে না দিয়ে এটা দিয়ে ব্রেড গ্রাম বানিয়ে নিতে পারেন।
হয়ে গেল আমার আরেকটি বানানো। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো স্টিক বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নিব। এরপর ব্রেড জামের সাথে কোট করব। আপনারা যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলে এগুলোকে ব্রেড গ্রামের সাথে কোট করে ডিপ ফ্রিজে যে কোনো জিপলক ব্যাগে করে সংরক্ষণ করতে পারেন। হয়ে গেল আমার সবগুলো ব্রেড গ্রামে কোট করা। এবার আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল গরম করে আমি স্টিকগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি স্টিকগুলো ভেজে নিব। আপনারা যেরকম কালার চান ওই রকম ভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে। এবার স্টিকগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি বাকি স্টিকগুলো দিয়ে দিব। আমার সবগুলো স্টিক ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম। এবার একটা স্টিক আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা ইয়ামি হয়ে গেল আমার চিকেন ব্রেড স্টিক। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।